আরও উন্নয়নমূলক যে কাজ সেগুলো হবে। মাননীয় মন্ত্রী গত বছরও যখন এখানে এসেছিলাম তিনি দাবি রেখেছিলেন এই মাঠটাকে আরও একটু বড় গ্যালারি করার জন্য। এখানেও আমরা অর্থ মঞ্জুরি দিয়েছি। এখানেও অপোজিট সাইডে একটা গ্যালারি এবং সেখানে একটা মুক্ত মঞ্চ নির্মাণ হবে। সেটাও বোধহয় এই মেলার পরেই কাজ শুরু হবে। অনেকগুলো কাজ এই বিধানসভা সহ এই জেলাতে শুরু হয়েছে। আজকের এই মেলা সফল হোক। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। নমস্কার। বক্তব্যের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ত্রিপুরা সরকারের যুব বিষয় ক্রীড়া দপ্তর, সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে। যে মুহূর্তের জন্য আমরা সবাই প্রতীক্ষায় রয়েছি, এবারে আমরা বিনম্রভাবে অনুরোধ জানাব উদ্বোধনী ভাষণ প্রদান করার জন্যে ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে, যার বক্তব্য থেকে আমরা উদ্বুদ্ধ হব, যিনি আমাদের দিশা নির্দেশ করবেন ওনার বক্তব্যের মধ্য দিয়ে। শুভ সন্ধ্যা। আজকে মঞ্চে এবং মঞ্চের নিচে এবং মেলাতে যারা উপস্থিত রয়েছেন সবাইকে এইরকম একটা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 4 দিন ব্যাপী এই যে মিলন মেলা নাম দেওয়া হয়েছে, সেই মিলন মেলা ফটিকরায় হায়ার সেকেন্ডারি স্কুল গ্রাউন্ডে ঊনকোটি ডিস্ট্রিক্টে গত 6 বছর ধরে এখানে হচ্ছে। তো যার উদ্যোগে এই মিলন মেলার আয়োজন, এই ফটিকরায় বিধানসভার সবার প্রিয় এবং সবার আদরের এবং এই মিলন মেলা কমিটির যিনি চেয়ারপারসন তথা ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয়, এবং এখানে ওনার যে আলোচনা আমরা শুনলাম, সেই আলোচনার থেকে আমরা সমৃদ্ধ হলাম যে কিভাবে এই মিলন মেলার শুরু হয়েছিল। আমাদের সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের মাঝে এই জেলারই আরেকজন ত্রিপুরা সরকারের মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় উপস্থিত রয়েছেন। উনিও আমাদের সামনে ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন এই ঊনকোটি জেলার কিভাবে উন্নয়ন হচ্ছে। যে জেলাকে আগে কোনো সরকার সেইভাবে আমল দেয়নি বা কোনো চিন্তাভাবনাও ছিল না, কিন্তু আমাদের সরকার আসার পর যেভাবে উন্নয়নের একটা তালিকা উনি আমাদের সামনে রেখেছেন, তার থেকেও আমরা কিন্তু অনেক কিছু জানতে পারলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন এই জেলার যিনি সভাধিপতি ঊনকোটি জেলার পরিষদের শ্রী অমলেন্দু দাস মহোদয়, উপস্থিত শ্রীমতী অপর্ণা নাথ, জেলা সভাধিপতি নর্থ ডিস্ট্রিক্টের। এখানে উপস্থিত আছেন শ্রী মবস্বর আলী এবং প্রাক্তন বিধায়ক, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক শ্রী বিমল কর মহোদয়, এবং এখানে উপস্থিত আমাদের এই ডিস্ট্রিক্টের যিনি ডিএম এবং কালেক্টর তমাল মজুমদার মহোদয়, শ্রীমতী সুমতি দাস, চেয়ারপারসন কুমারঘাট পঞ্চায়েত সমিতি, এবং অন্যান্য যারা বিভিন্ন স্তরের আমাদের জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত। এবং এখানে উপস্থিত আছেন চেয়ারপারসন কুমারঘাট পঞ্চায়েত সমিতির শ্রীমতী সুমতি দাস মহোদয়া, এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অন্যান্য
যারা উপস্থিত রয়েছেন, এই ফটিকরা এবং ফটিকরায়ের বাইরে থেকে যারা উপস্থিত হয়েছেন এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকেও আবার আমার ব্যক্তিগত তরফ থেকে, ত্রিপুরা সরকারের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে ফটিকরায়ে আমি সকালবেলা এসেছি এখানে। প্রথমে মনু নদীর উপর একটি সেতুর অনেক দিনের দাবি ছিল, বিশেষ করে মাননীয় বিধায়ক যখন ছিলেন, এখন বর্তমানে মন্ত্রী, উনি তখনও বলতেন আমার এই কাজগুলো করতে হবে। তো বহুদিন বাদে আবার সেই শিলান্যাস, আজকে প্রায় 12 কোটি টাকা ব্যয়ে সেই যে সারদাপাড় থেকে মনু নদীর উপরে সেটা হবে। দুটো যে নদীর দুই পার আছে দুটো যুক্ত হচ্ছে, তাতে করে ওইখানকার যারা কৃষকরা আছেন, যারা ব্যাপারীরা আছেন, যারা ইমার্জেন্সির জন্য হাসপাতালে যেতে হবে, ট্রেন ধরতে যেতে হবে, কৃষি পণ্য নিয়ে যেতে হবে, সব কিছু মিলে ওই যে সেতুর সেটাকে ওখানে যখন ফাউন্ডেশন লে করতে গেলাম, ওখানকার মানুষের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখতে পেলাম। এবং আমরা যে জায়গায় গ্যাপ থাকুক, আমাদের সরকার সবসময় চেষ্টা করে ওই গ্যাপগুলো ফিল আপ করা। তো আজকেও সেটা করা হলো। শুধু তাই নয়, হাজিবাড়িতে একটা নতুন যে বিল্ডিং, হাজিবাড়ি পিএমসি বিদ্যালয়ের, সেটারও শুভ উদ্বোধন করলাম। প্রতিদিন সকাল থেকে বিকেল রাত্রি পর্যন্ত সারা ত্রিপুরাতে আমি যাচ্ছি। এত মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না। আমরা মানুষের যে আশা আকাঙ্ক্ষা আমাদের সরকারের, ডাবল ইঞ্জিনের সরকারের উপর আছে, সেটাকে আমরা বাস্তবায়িত করতে হবে এবং কোনো জায়গায় যেন সেটা খামতি না থাকে, সেই দিশায় আমরা কাজ করছি। কিন্তু তারপরেও দেখা যায় যে যারা নিন্দুকেরা আছেন, কোনো একটা ভালো কাজ করলে ঘুম থেকে উঠেই চেষ্টা করে সেটার বিরুদ্ধে কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো সাংবাদিক সম্মেলন করে কিছু না কিছু একটা বলার। তো এই ধরনের, এটা হচ্ছে তাদের কাজ, কিন্তু আমরা তাদের কাজ করতে দিন। আমরা যেভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, এই রাজ্যকে উন্নয়ন করার জন্য যা যা দরকার, আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা কাজ করছি। এবং এই কাজ নিয়েই কিন্তু আমরা প্রতিটা ঘরে সাধারণ মানুষের কাছে আমরা যাই। এবং মানুষ, এই কারণেই আমাদের যে সরকার, এই সরকারের উপর মানুষের আস্থা বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি। আজকে এই যে মিলন মেলার প্রথম বছর থেকেই যে মিলনানন্দ যে স্মারক পত্রিকা, সেটা কিন্তু আমরা এখানে একটু আগে তার উন্মোচন করলাম। এবং এতে করে একটা জিনিস হয় যে এর মধ্যে অনেক লেখক, কবি, যারা নিজেরা সৃষ্টি করার ক্ষমতা রাখে, তাদের কিন্তু একটা প্ল্যাটফর্ম এখানে তাদের দেওয়া হয়। এবং এটাই সময়ের সাথে আমার মনে হয় যে এইগুলো আমাদের প্রয়োজন। এবং সেই কাজটা এই মেলা যে কমিটি আছে, ওনারা সেই কাজটা করছেন। এবং এই ধরনের সৃষ্টিকর্ম থাকাটা বাঞ্ছনীয়। সমাজে থাকতে গেলে এক একজনের এক এক রকম চিন্তাভাবনা, অনেকের চোখে এবং তার যে থট প্রসেস, তার চিন্তাধারায় সমাজের মধ্যে অনেক কিছু আলাদা আলাদাভাবে সে দেখছে এবং সে ভাবে। সেই ভাব প্রকাশটা কিন্তু এই সৃষ্টির মাধ্যমে, লেখনী শক্তির কারণে সেটা কিন্তু আমরা দেখতে পাই। এবং এই ধরনের একটা স্মারক পত্রিকা আমার মনে হয় যে এই ধরনের মেলার মধ্যে তার যথার্থতা রয়েছে। এবং তাতে করে আগামী দিনের যারা প্রজন্ম যারা আছেন, তারও সেই ধারাকে বজায় রেখে তারা ধারক ও বাহক হিসাবে কাজ করবে। ফটিকরায়ের যদি আমরা ইতিহাস আমরা দেখি, অত্যন্ত সুপ্রাচীন এবং সাংস্কৃতিক দিক দিয়ে অত্যন্ত সমৃদ্ধ। এবং এর জন্য কিন্তু আমাদের পুরো ত্রিপুরার মধ্যে
ভারতবর্ষের কথা আমি বলতে পারবো না, সারা ত্রিপুরার মধ্যে ফটিকরায়ের এই যে কালচারাল বা সাংস্কৃতিক যে পরিমণ্ডল, সেই বিষয়ে কিন্তু সবার কাছে পরিচিত এবং সবার মনের মধ্যে সেই দাগ কিন্তু, তাদের হৃদয়ে কিন্তু সেই দাগটা রয়েছে এবং তারা কিন্তু সেই সম্পর্কে জানেও। তার যে ভৌগোলিক অবস্থান, তার যে ঐতিহ্য এবং সামাজিক যে প্রেক্ষাপট, সেইগুলো দীর্ঘদিন ধরে এই ত্রিপুরার মানুষ জানে, এই জেলা তো জানেই, আমাদের বাকি যে 7টা জেলা আছে সেখানেও এই ফটিকরাই এবং এই ঊনকোটি জেলা সম্পর্কে সবাই জানে। এবং এটা গ্রামীণ এলাকাও হলেও আমরা যেটা শহরাঞ্চলও যে জিনিসটা আমরা দেখতে পাই না, এই মাঠে আমি এর আগেও কয়েকবার এসেছি, এখানে যখনই ফুটবল খেলা হয় মানে বিশাল সংখ্যক এই ফুটবল খেলা প্রেমিক তারা কিন্তু এখানে, আমি নিজে দুবার তিনবার এসেছি, আমি এখানে যে পরিমাণে লোক আসে সেটা এই গ্রামে, ফটিকরাই গ্রাম বললে ভুল হবে, আমার মনে হয় শহরকেও ছাড়িয়ে গেছে। আজকে এখানে এই মেলা যেভাবে হচ্ছে, এখানে 4 দিন ধরে হবে, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং যার জন্যে এই যে সামাজিক যে বৈচিত্র্য সেটাকে ধরে রাখার যে চেষ্টা ওনারা করছেন। এবং আমি শিওর যে আমাদের ভাষণ শোনার জন্য এখানে যত লোক না সেখানে এসছেন, যত রাত বাড়বে লোক কিন্তু আরও বাড়বে এখানে, দ্যাট ইজ আই এম শিওর। তো এখানে যে ফটিকরায়ের একটা সময় ছিল যে মিলন মেলা আজকে আমরা বলছি, অর্থাৎ ফটিকরায়ে একটা অমিলের অবস্থার সৃষ্টি কিন্তু আগের সময়ে আমরা দেখতে পেয়েছি। তো আমাদের সরকার আসার পর এই যে অমিল থেকে মিলন করার যে একটা চেষ্টা আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাসের উদ্যোগে যে হচ্ছে, আমি ওনার এবং ফুল টিমকে আমি এর জন্য ধন্যবাদ দেব। এবং এই ধরনের উদ্যোগ সমস্ত আমাদের ডিস্ট্রিক্টগুলোতে সবাই কিন্তু এর থেকে শেখারও আছে, যে এইভাবেও যে সবাই একে অপরের সাথে একটা মিলনের যে একটা তীর্থস্থান, সেটা ইচ্ছে করলে করা যায়, সেটা কিন্তু আজকে ফটিকরাই দেখিয়ে দিয়েছে। এবং আগামী দিনেও সেটা যে উজ্জ্বল দৃষ্টান্ত ওনারা রেখেছেন ত্রিপুরার মধ্যে। এবং এখানে বাঙালি জনজাতি, আমাদের ত্রিপুরা আমরা সবাই জানি যে এটা 3rd স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি, কিন্তু তারপরেও এখন ত্রিপুরার যে নাম এখন সারা ভারতবর্ষে হচ্ছে, তার একমাত্র কারণ বৈচিত্র্যের মধ্যেও আমরা ঐক্য। এখানে জনজাতিরা রয়েছেন, 19টি জনজাতি গোষ্ঠী, তাদের ভিন্ন ভিন্ন যে কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা ইত্যাদি রয়েছে, সেইগুলোকে বাঁচিয়ে রাখার আমাদের সরকার আসার পর আমরা যেভাবে সেগুলোকে বাঁচিয়ে রাখছি, তারা যেন হারিয়ে না যায়। অনেক জনজাতি গোষ্ঠী আছে, প্রধান 19টি জনজাতি গোষ্ঠী বাদ দিলেও আরও অনেক জনজাতি গোষ্ঠী আছে, তাদেরকে যাতে এক্সটিংক্ট না হয় তার জন্য আমাদের সরকার বিভিন্ন দপ্তর থেকে আমরা বিভিন্ন কাজের মাধ্যমে তাদেরকে আমরা মূল্যায়ন করছি, সামাজিকভাবে তাদের মূল্যায়ন করছি। যারা ওখানকার যারা সমাজপতি আছেন বা যারা রায় আছেন, চৌধুরী আছেন বা বিভিন্ন নামে আছেন, তাদেরকে একটা সাম্মানিক দিয়ে তাদেরকে পুনরুজ্জীবিত করার আমরা চেষ্টা করছি, যেটা আগে আমরা দেখতে পারিনি। আমরা নেশা নিয়ে কথা বলছি, প্রায়শ আমরা কথা বলি, আমার পূর্ববর্তী বক্তা টিঙ্কুরাইও বলেছেন যে আমরা এই নেশা নিয়ে সারা ত্রিপুরার মধ্যে একটা আন্দোলন, সরকার তো সে আন্দোলন করছেই, যারা এই নেশার সাথে যুক্ত বা নেশায় মধ্যে যারা আমাদের মানে বিন্ডিক যারা হয়েছেন, তাদেরকে নিয়ে আমরা চিন্তিত। আমরা তাদের চিকিৎসার জন্য আমাদের বিভিন্ন হসপিটাল থেকে, যে ওএসটি থেকে আরম্ভ করে অ্যান্টি রেট্রোভিয়াল থেরাপির থেকে আরম্ভ করে বিভিন্নভাবে কিন্তু আমরা তাদেরকে আবার
মূল স্রোতে নিয়ে আসার চেষ্টা আমরা চালাচ্ছি, কিন্তু একমাত্র এটা সবাই মিলে যদি আমরা কাজ করি তবেই সেটা সম্ভব হবে। এখানে যারা উপস্থিত আছেন আপনাদেরও দায়িত্ব রয়েছে সমাজকে বাঁচিয়ে রাখা। আমরা দেখেছি 3-4 জেনারেশন ধরে এই নেশার কারণে আমাদের অনেক ছেলে মেয়েকে আমরা হারিয়েছি। তো আমি আজকের এই ধরনের মেলার মাধ্যমে যে মেলবন্ধন, আমাদের যে জনজাতি গোষ্ঠী, আমাদের যে বাঙালি গোষ্ঠী, মণিপুরী গোষ্ঠী, আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায়, আমরা সবাই মিলে একটা নতুন ত্রিপুরা, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন নিউ ইন্ডিয়া, আমরা নিউ ত্রিপুরা আমরা গড়তে চাই। নিন্দুকেরা এই কথাটা নিয়েও কিন্তু নানাভাবে ভ্রুকুটি করে আমরা দেখি, কিন্তু তারা তাদের কাজ করছে, কিন্তু আমরা কাজের মাধ্যমেই মানুষের কাছে আমরা যেতে চাই। এবং একটা সমাজের যে একটা আমূল পরিবর্তন, সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। আমরা বারবার যে কথাটা বলি যে এবারের বাজেটেও আপনারা দেখেছেন, বাজেটের মধ্যে অনেক জিনিস আছে যেটা আমাদের বোঝা উচিত, যে কীভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তাধারার তার প্রতিফলন এবার যে ফিনান্স মিনিস্টার, অনারেবল ফিনান্স মিনিস্টার অফ ইউনিয়ন ফিনান্স মিনিস্টার সীতারামনজি যে 1 তারিখ যে পেশ করেছেন, তার মধ্যে কিন্তু যে 3টা যে পিলারের উপরে বেস করে কিন্তু উনি সেই বাজেট পেশ করেছেন। সেটা কি? একটা হচ্ছে যে প্রান্তিক যে এলাকা আছে সেই এলাকার উন্নয়ন, সে এলাকায় যারা বসবাসকারী আছেন তাদের মান উন্নয়ন, এবং আগামীর যে প্রজন্মের যারা আছেন তাদের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, এবং যে প্রযুক্তিকে তার সাথে যুক্ত করা। আরেকটা বিষয় হচ্ছে যে সবকা সাথ সবকা বিকাশ, এই যে বিশ্বাস, এই 3টা মূল যে পিলার, তার উপর ভিত্তি করে এই সমাজ পরিবর্তনের কথা যে আমি বললাম, এর মাধ্যমে কিন্তু সমাজ পরিবর্তন আজকে বিগত মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে প্রধানমন্ত্রীজির দায়িত্ব নেওয়ার পর সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে দেশের সুরক্ষার কথা বলুন, দেশ আজকে শক্তিশালী হচ্ছে। ভোকাল ফর লোকালের কথা বলছি আমরা ত্রিপুরাতে আমরা চাই যে আমাদের যে প্রোডাকশন বা আমাদের যে রিসোর্স সেগুলোকে কাজে লাগানো। আজকে আমাদের এখানে যেগুলো আগে কোনো দিন আমরা শুনিনি, যে বাঁশ বেতের কাজকর্ম দিয়েও কিন্তু মানুষের যে আর্থিক উন্নয়ন করা যায়, সেই কাজটা আমরা করছি এখন ব্যাম্বু মিশনের আওতায়। বিভিন্ন যারা এই বিষয়ে আরও বেশি এই ব্যাম্বুকে কাজে লাগিয়ে ব্যাম্বু ফাইবার এখন বাড়িয়ে তৈরি হচ্ছে, ব্যাম্বু ফাইবার থেকেও অনেক কিছু করা যায় এখানে, সেই কাজটা এখন হচ্ছে। শুধু তাই নয়, আমরা এতদিন ধরে যে ফার্নিচার বা বিভিন্ন যে আসবাবপত্র বা ডেকোরেশনের জন্য বেশবাতের তৈরি হয়, সেটাকেও আরও কীভাবে মডার্নাইজ করা যায়, তার জন্য স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা আরও চেষ্টা করছি সেটাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য, ভোকাল ফর লোকাল, এবং সেটা যেন দেশ বিদেশে যায় সেই ব্যবস্থা আমরা করছি। আজকে বাঁশের থেকেও ইথানল কারখানা তৈরি করার জন্য অনেক ইনভেস্টার্স আমাদের কাছে আসছে। তারা আমাদের এবং ত্রিপুরার যে আমরা বারবার যেটা বলছি, শান্তি যদি না থাকে কোনো রাজ্যের বা কোনো দেশের, সেখানে ডেভেলপমেন্ট হবে না। ত্রিপুরাতে আমরা এখন সেই কাজটা করতে পেরেছি, যে শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছি। আগের মতো অবস্থা নেই, সেই কারণে প্রচুর ইনভেস্টার্স এখন ত্রিপুরাতে আসছে। আমি আগের যে মিটিং হয়েছিল সেখানেও আমি বলেছি যে বিজনেস সামিট দিল্লিতে যেটা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজিও সেটা ছিলেন। সেখানে অষ্টলক্ষ্মীর যে আমাদের যে 8টা নর্থ ইস্টার্ন জোনের রাজ্য আছে, তাদের বিজনেস সামিট হয়েছিল, এবং সেই বিজনেস সামিটে প্রায় 30,000 কোটি টাকার সেখানে মৌ হয়েছিল। তার মধ্যে 50% অর্থাৎ 15,000 কোটি টাকা শুধু ত্রিপুরার জন্য যারা বিনিয়োগকারীরা তারা বিনিয়োগ
এর জন্য, এবং অলরেডি 60%-এর উপরে এটা কিন্তু গ্রাউন্ডিং হয়েছে, খালি মৌ না, সেটা কিন্তু গ্রাউন্ডিংও হয়েছে। আমাদের আজকে 347-এর মতো যে বিভিন্ন ক্ষেত্রে আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমরা পুরস্কৃত হয়েছি ন্যাশনাল এবং আঞ্চলিক স্তরে। আমাদের কিছুদিন আগেও আপনারা দেখেছেন ডিরেগুলেশন করার ক্ষেত্রে ত্রিপুরা প্রথম স্থান দখল করেছে। পঞ্চায়েতে 60টা আমরা পুরস্কার পেয়েছি। দুটো যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টে পুরস্কৃত করা হয়েছে। বিভিন্ন ব্লক, সেই ব্লকগুলোকেও পুরস্কৃত করা হয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন যখন বিভিন্ন জায়গায় বলছেন যে त्रिपुरा अगर इस तरह काम कर सकता है, इतना डेवलपमेंट कर सकते हैं, तो आप लोग क्यों नहीं करोगे। তো আমরা যেভাবে এখন কাজ করছি এবং আলটিমেটলি এই কাজগুলো সাধারণ মানুষের জন্য একটা সুস্থির একটা পরিবেশ তৈরি করা। আজকে এতগুলো ইউনিভার্সিটি ত্রিপুরাতে হয়েছে যেটা আগে কোনোদিন হয়নি। এখানে গভর্নমেন্ট লেভেলে আজকে তো ইউনিভার্সিটি আছে, কিন্তু প্রাইভেট লেভেলও প্রায় 6-7টা ইউনিভার্সিটি এখানে এসছে। ছেলে মেয়েদের পড়াশোনার সুযোগ হয়েছে। মেডিকেলের সিট এখানে বেড়েছে, এখানে এখন 450, আরও 100 থেকে 200টা বাড়ছে। আরও মেডিকেল কলেজ, আমবাসাতে একটা মেডিকেল কলেজ হচ্ছে, একটা মেডিকেল কলেজ সিজা হসপিটাল তারাও করবে, প্রায় 900 কোটি টাকা ওরা এখানে বিনিয়োগ করবে। ডেন্টাল পড়তে যারা বিডিএস পড়তো সেখানেও প্রায় 63টার সিট হয়েছে। আজকে এখানে ফিশারি কলেজ, এখানে আয়ুর্বেদিক কলেজ, সেটা আমরা ফিশারি কলেজ তো আছেই, আয়ুর্বেদিক কলেজ এবং হোমিওপ্যাথিক কলেজ করার জন্য আমরা 75 কোটি টাকা করে আমরা পেয়েছি। এবং একটা আগরতলার সে রেন্টার্স কলোনিতে হবে হোমিওপ্যাথিক কলেজ, আর আয়ুর্বেদিক কলেজ তেপানিয়াতে আর কিপুরে হবে। আমাদের এখানে এখন এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং, যে কোনো বিষয়ে আপনি ধরুন, সব বিষয়ে কিন্তু পড়াশোনার সুযোগ রয়েছে। এখন বাইরে যাওয়ার প্রবণতাও কমেছে। এখানে সুপার স্পেশালিটি শুরু হয়েছে। আমি বলছি না 100% আমরা সাফল্য হয়ে গেছি, কারণ উন্নয়নের তার যে লিমিটেশন, এটা কিন্তু স্কাই ইজ দ্য লিমিট, কাজে শেষ হবে না। কিন্তু আমরা এটা করতে পেরেছি যে যেগুলো আগে হয়নি সেই কাজটা আমরা করতে পেরেছি। প্রতিদিন সকাল থেকে রাত্রে পর্যন্ত বিভিন্ন জায়গায় যে খালি ডেভেলপমেন্ট, কোনো জায়গায় ইনগ্রেশন, কোনো জায়গায় ফাউন্ডেশন লে, প্রতিনিয়ত আমরা কিন্তু এই কাজটা করছি এবং মানুষ সেইগুলো দেখছে। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি এই পরীক্ষা পে চর্চা, এটা সবসময় উনি করে থাকেন। আবার সেই পরীক্ষা পে চর্চা আমাদের কোনো না কোনো সেন্টার আমাদের থাকতে হয়। এই যে আমাদের ভবিষ্যৎ যারা আছেন তাদের উপর ভিত্তি করে যে হিউম্যান রিসোর্স, 18 বছর থেকে 35 বছরের যে হিউম্যান রিসোর্স, সেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আমাদের যে শক্তি, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা বারবার বলছেন। এবং তাদেরকে প্রপারলি সামনের দিকে যাতে চলতে পারে তার জন্য এই ধরনের পরীক্ষা পে চর্চার মাধ্যমে স্ট্রেস রিলিজ করার জন্য উনি কথাবার্তা বলেন। মন কি বাত অনুষ্ঠান যদি আমরা কথা বলি, ভারতবর্ষ ছাড়া ভার্চুয়ালি ওনাদের সাথে কথা বলেন, বিশেষ করে এই যুব সমাজের সাথে, তাদের থেকে অনেক সময় উনি অ্যাডভাইসও নেন এবং সেইগুলো কিন্তু ম্যাটেরিয়ালাইজ করার জন্য সেই কাজটা উনি করেন। তো একের পর এক আমরা দেখতে পাচ্ছি যে কথা আগে কোনোদিন আমরা শুনিনি, যে উনি যখন বলছেন যে मैं चौकीदार हूँ, অর্থাৎ मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी खाने नहीं दूंगा। এগুলো তো আগে আমরা কোনোদিন শুনিনি। এর জন্য বলার জন্য নিজে সেই রকম মানসিকতা থাকলে সেটাই সম্ভব হবে। আমরাও বাধ্য হয়ে ওনার মতো যে চিন্তা ভাবনায় উনি যেটা বলছেন, আমাদের ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি,
যে ইঞ্জিন যেভাবে চালাবে আমরাও ওনার সাথে আমরা সেইভাবে চলব। একবার একটা জায়গায় আমি শুনছিলাম টিভির পর্দায় আমাদের একজন ইউনিয়ন মিনিস্টার বলছেন যে বিরোধীরা যে স্টেশনের থেকে ওরা স্টেশনেই দেখতে পাচ্ছেন উনি বলছেন, আর মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে মানে রেল জুড়ে চালিয়ে যাচ্ছেন, তো আমরা বলছি টাটা টাটা, তোমরা স্টেশনেই থাকো, আমরা এই 2047-এ বিকশিত ভারত সেই গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাব, তোমরা কেন্দ্র দেয় না এইগুলোই বলতে থাকবে। আর নেগেটিভ যেটা মাননীয় মন্ত্রী সুধাংশু দাস বলার চেষ্টা করেছেন যে এখন কিন্তু নেগেটিভ মেন্টালিটি থেকে পজিটিভ ভাইব্রেশনের এখন একটা পরিবেশ আমাদের এই রাজ্যের মধ্যে কিন্তু হয়েছে, আমাদের দেশে সেটা হয়েছে। আবার এর অর্থ এই না যে আমরা সুরক্ষার দিকে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। যখন মাননীয় প্রধানমন্ত্রী যে এবার যে অপারেশন সিন্দুরের সময় উনি বললেন যে 26 জন যারা আমাদের 25 জন আমাদের ভারতবর্ষের নাগরিক আর একজন নেপালের নাগরিক, 26 জনকে তাদের ধর্ম বিচার করে করে যেভাবে এই সন্ত্রাসবাদের সাথে যুক্ত পাকিস্তান মদতপুষ্ট খুন করে গেছে, তা আমরা জানতাম যে প্রধানমন্ত্রীজি ছাড়বেন না কাউকে, এবং যেমন কথা তেমনি 26 জনকে মারার প্রতিশোধ 26 মিনিটে 100 কিলোমিটার পাকিস্তানের ভিতর ঢুকে গিয়ে তাদের 8টা থেকে 9টা যে ঘাঁটি সেটাকে ধ্বংস করেছে। এবং তারপর উনি কি বললেন যে অনেক লোক অনেক বিদেশ থেকে অনেকে এর মধ্যে যখন সিজ ফায়ারের ঘটনা ঘটলো তখন বলছে আমার কারণে সিজ ফায়ার হয়েছে। তখন উনি বলেছেন উই ডোন্ট নিড এনি প্রিচার, উই ওয়ান পার্টনার। তা আমরা এখন এমন একজন শক্তিশালী হাতে আমাদের দেশ সঁপে দিয়েছি যে আমরা নিশ্চিন্ত মনে থাকতে পারি, এবং এটা খুব প্রয়োজন। ভারতের ইতিহাস বলছে কোনো অবস্থায় ভারত কাউকে আক্রমণ করে না, কিন্তু ভারতকে কেউ যদি আক্রমণ করে এই প্রথম কোনো দেশের, এর আগে অটলজিও দেখিয়েছেন আর এবার মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন যে কাউকে ছাড়া হবে না। আগে তো খালি বলতো, খালি নিন্দা নিন্দা নিন্দার কথা বলতো। আমাদের নর্থ ইস্টার্ন রিজনের অবস্থাটা কী ছিল একবার ভাবুন, টেররিস্টদের যে অবস্থা ছিল এখানে, সেই টেররিস্ট মুক্ত হয়েছে এখন। ত্রিপুরাও টেররিস্টদের মুক্ত হয়েছে, এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কারণ উন্নয়নের প্রধান শর্তই হচ্ছে শান্তি। শান্তি যদি না হয় তাহলে আজকে মিলন মেলাও এখানে সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকতে হবে। প্রধানমন্ত্রীজি কি বলছেন যে হার ঘর তিরঙ্গা, প্রতিটা ঘরের মধ্যে তিরঙ্গা উত্তোলন করতে হবে। নিজের পয়সা দিয়ে যে আমাদের পতাকা সেটা কিনতে হবে, সেটা ভাবাই যায় না যে এইটাও একটা স্লোগান হতে পারে। সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস, এই যে বিষয় সেটা কিন্তু আমরা এর আগে আমরা ভাবতেও পারিনি। আমরা ভাবতাম এইভাবেই চলবে দুনিয়া, মালিকের সাথে শ্রমিকের ঝগড়া লাগানো, স্টুডেন্টসদের মধ্যে টিচারদের সংঘর্ষ লাগানো, এই ধরনের রাজনীতি আমরা দেখেছি। কয়েকটা জেনারেশন নষ্ট হয়েছে। কিন্তু এইভাবে সবাইকে নিয়ে যে চলা, সবার যে মুক্ত কাম করেঙ্গে কাম কা দাম লেঙ্গে, এই যে বিষয় সেটা ছিল না। এই যে নতুনভাবে উনি আমাদের শেখাচ্ছেন এক পেড় মাকে নাম, অর্থাৎ মার নাম দিয়ে আপনি পেড় লাগাবেন। আবার এই যে আমরা বন মহোৎসব করি বছরে একবার, তার থেকে বেরিয়ে কি একটা সুন্দর স্লোগান দিলেন আজকে। এতে করে আমাদের অক্সিজেনের যে প্রয়োজনীয়তা, আমাদের পরিবেশ দূষণ থেকে মুক্ত হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড
এবং কার্বন মনোক্সাইড থেকে অন্যান্য যে গ্যাসগুলো সেটা অনেকটা কমে যাচ্ছে এখন। তো সেই জায়গার মধ্যে আজকে আরেকটা কি বললেন উনি, মেরে মাটি মেরা দেশ। এই মেরে মাটি মেরা দেশ, এটা নিয়েও একটা স্লোগান। এই মাটি নিয়ে কর্তব্য পথে আমরাও পাঠিয়েছি এখান থেকে, এবং সেখানে আজকে কর্তব্য পথের মধ্যে সেখানে একটা বাগিচা তৈরি হয়েছে এবং অমৃত বাটিকা তৈরি হয়েছে আমাদের সেক্রেটারিয়েটের সামনে। 58 ব্লকের থেকে আমরা এই মাটি নিয়েছি এবং এই 28+ মিউনিসিপ্যালিটির, অর্থাৎ যে 58টা ব্লক আছে প্লাস আরও একটা 59টা যে কলস আমরাও পাঠিয়েছি দিল্লিতে। আপনারা ভাবুন, সারা ভারতবর্ষের মাটি সে আজকে কর্তব্য পথে আছে, আমরা সেক্রেটারিয়েটের সামনে আছে। এই ধরনের ভাবনা চিন্তা এর আগে তো আমরা দেখিনি কাউকে। তো এইরকম একটা সুন্দর পরিবেশে আজকে আমরা আছি। এখানে আজকের যারা সংস্কৃতি প্রেমীর যারা আছেন, এবং তাদেরকে আমি বলবো যে আপনারা এই 4 দিন ব্যাপী যে এখানে মেলা হচ্ছে, সেই মেলার মাধ্যমে এমনও হতে পারে কোনোদিন এই মেলাকে সামনে রেখে পর্যটনও এখানে বাড়তে পারে। ঊনকোটি এমনিতেই তো পর্যটন এলাকা এখানে, তার জন্য অনেক আমাদের ডোনার মিনিস্টার সাহেব কিছুদিন আগে এসেছিলেন, এবং আমি আশা করি যে এই যে আমাদের সব ডিপার্টমেন্টের যে বিভাগ কাজ চলছে, সেই যে উন্নয়নের ধারাকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব। আর যে সৃষ্টির নেশা, এখানে ড্রাগ এডিকশন থেকে আমাদের বেরিয়ে এসে সৃষ্টির নেশায় আমাদের যুক্ত হতে হবে, এবং এই যে দিশা এবং নেশা সেটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলেই এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, নিতুন ত্রিপুরা আমরা করতে পারবো। আমি এখানে আসতে পেরে এবং থাকতে পেরে আপনাদের সাথে এই কয়েকটা যে সুযোগ আমাকে দিয়েছেন, আমি মেলা কমিটির চেয়ারম্যান এবং আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এবং ফুল টিমকে এবং ফটিকরাইবাসী সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি।